हेलो एवरीवन, वेलकम टू शिमला मानाली व्लॉग पार्ट 2। तो आज के আমরা शिमला থেকে মানালি যাচ্ছি। এর আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। তো এখন আমরা একটা ধাবা বলতে পারো, রেস্টুরেন্ট বলতে পারো, সেখানে খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। তো এখানে আলুর পরোটা, ম্যাগি সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চল তোমার সাথে একটু ভিউটা শেয়ার করি। জাস্ট অসাধারণ ভিউ আসছে। এই গাড়ি থেকে বুঝতেই পারছো এটা একটা মেন রোড। আর আমরা ঠিক খাচ্ছি এই হোটেলটাতে। শিমলার থেকে ঠান্ডা অনেক বেড়ে গিয়েছে, এখানে বাড়বেই। মানালিতে ঠান্ডাটা অনেকটাই বেশি, মানে শিমলাতে ভোরবেলায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আজকে হচ্ছে 6 তারিখ। আর মানালিতে নর্মাল দিনেই 6 ডিগ্রি থাকে। আর সব থেকে যদি বাড়ে সেটা হয় 14, তার বেশি মানে আজকে তো বাড়বেই না। ঠান্ডা বেশ ভালো পড়েছে, পাহাড়ের ওপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তাই তোমাদেরকে বলবো, যখন যেদিন শিমলা থেকে মানালি তোমরা ট্রাভেল করবে, একটু ভারী মোটা সোয়েটার এরকম কিছু পরো, যাতে তোমাদের ঠান্ডাটা কম লাগবে। নাহলে এই সময় ঠান্ডা ক্যাচ করে নিলে মানালিতে এখনও বরফ বাকি আছে ভাই, মানে আলাদা একটা লেভেলের ব্যাপার। তো যাই হোক, চলো আজকে তো ভিডিও দেখানোর জন্য বেশি কিছু পাবো না হয়তো তোমাদেরকে। তো এই গোটা মানালিটাই তো একটা ব্লগেই থাকবে। সো লেটস গো এক্সপ্লোর মানালি টুগেদার। আমরা সকালবেলায় 6:30-7 নাগাদ বেরিয়েছিলাম। এখন বাজছে 3:20। এখনও আমরা পৌঁছাইনি মানালিতে, অনেকটা রাস্তা আর কি। তো আমরা এখন লাঞ্চ করার জন্য একটা ধাবায় দাঁড়িয়েছি। এখানে আমরা আলু কপির তরকারি আর একটা কি অর্ডার দিয়েছি, মটর পনির আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি আমরা। তো তোমাদেরকে এটাও টেস্ট করে বলে দিচ্ছি আমি কেমন খেতে, আর তোমাদেরকে দেখে। এই যে রাস্তা অপোজিটেই পড়বে দোকানটা, খুবই মধ্যেই পড়ছে এই রেস্টুরেন্টটা। তো আমি যা খাবারগুলো ট্রাই করলাম, খাবারগুলো বলতে ভেজ ফ্রাইড রাইস ভালো ওগুলো দিয়ে দিয়েছে। তো ওগুলো বেশ ভালোই খেতে। এবার ভেজ ফ্রাইড রাইস খেলে বলা যাবে। এটা হচ্ছে আলু গোবির তরকারি, এটা হচ্ছে মটর পনির, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা সস টস দিয়ে করেছে মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের মানালির হোটেল। হোটেল মাউন্ট ভিউ। আমি তোমাদের সাথে এই হোটেলেরও কার্ড শেয়ার করে দেবো। তো এখন বাজছে ঘড়িতে 5:26। আমরা 7:15 বেরিয়েছি। এটা রিসেপশন হল। আমাদের সাথে একবারে আমি হোটেল রুমটা আমাদের শিফট করে দিচ্ছি। আমাদের ছিল 2nd ফ্লোরে আছে আমাদের রুম, আর খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে এই হোটেলটায় থাকতে পারো, খুব রেকমেন্ড করবো। তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই। এই যে রুম স্টার্ট হলো। এখানে এই যে আয়না, and it's me। এই যে রুম, বেড, ভালো স্পেস আছে রুমটাতে। আর সব থেকে যেটা সুন্দর জিনিস, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি, ওই ভিউটা। বুঝতে পারছো তোমরা, মানে পাহাড়ের ভিউটা কি দারুণ লাগছে। দেখাই তোমাদেরকে, ওয়েট, এই দেখো। তো এই দিকের ঘরগুলো নিলে কিন্তু তোমরা এরম ব্যালকনি, যদি তোমরা রাস্তার দিকের ঘর না নাও মানে যদি তোমাদের না পড়ে, যদি এই সাইডের ঘর পড়ে, তার অপোজিট সাইডের ঘর যদি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা জাস্ট একটা জানলা পাবে, কোনো রকমের ব্যালকনি পাবে না, কোনো ভিউ পাবে না। বাট যদি ওই সাইডটা নাও, প্রচণ্ড ভালো। তোমাদের সাথে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো। আশা করি তোমাদের হোটেলটা ভালো লাগবে। ঠিক আছে, সব কিছু বাইরে তুলে আর ডিম আছে, তার
তার সাথে আমরা ডিমের থালি নিয়েছি পুরো। একটা বড় সাইজের বেগুন ভাজা, পুরো গরম গরম ভেজে দিয়েছে। হয়ে গেছে আমাদের সবারই। এবার যাবো বরফে, সবাই একদম এক্সাইটেড, চেঁচামেচি করছে প্রচন্ড, খুব এক্সাইটেড। পেছনে বরফ দেখা যাচ্ছে। বরফটা দেখো, ওই যে অটল টানেল ওইখানে হাত পা একদম জমে যাচ্ছে ঠান্ডায়। আমার জমে যাচ্ছে, সবার জমছে না। শিশু ভিলেজ ঢুকছি আমরা এখন। দুদিকে বরফ দেখো। এখানে জামুই পেটের গানটা শুটিং হয়েছিল। এখন আমরা এসছি শিশু ভিলেজ। জাস্ট স্নোটা দেখো। ম্যাগি খাবো। তো আমরা এখানে খাচ্ছি ম্যাগি। किसी ने सच कहा है पहाड़ों में मैगी का अलग स्वाद होता है। কি বলো যোজানা? হ্যাঁ একদম আলাদাই স্বাদ। এই যে মেয়ে তো খেয়েই যাচ্ছে। মা কেমন খেতে? সব ঠিক আছে। হ্যাঁ টেস্টি কিন্তু করেছে, আমি খেয়ে দেখেছি টেস্টি করেছে। চলো রিভিউ করো কেমন খেতে। নাইস। এখান থেকে খাচ্ছি আমরা। আমাদের গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে। এটা শিশু ভিলেজ হয়েছে। ओला करी की जो बैलेंस पकड़ी गई वाइट पेंट हाउ दे जाओ और नीचे जो खाली अरे पाँच छड़ जो खाली এইটা হচ্ছে রোটাং পাস। হচ্ছে এই ওপরে বরফটা, মানে যে অটল টানেলের ওপরের যে পাহাড়টা, যার যে পাহাড়ের নিচ দিয়ে অটল টানেলটা তৈরি করা হয়েছে, সে তার ওপরটা যে রোটাং পাস। আর ওখানে এখন এত হেভি স্নো আছে যে ওটা এখন ওপেন করা হয়নি। যখন ওইটা ওপেন করা হবে তখন এই যে শিশু ভিলেজ বলো এইসব জায়গাতে আর তখন স্নো থাকবে না। তো একটা রাইড নিয়ে জিপ লাইন নিয়ে এসো। জিপ লাইনে 300 টাকা নেবে তোমাদের, দিয়ে ওই দিকটায় নামিয়ে দেবে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদেরকে ভিডিও যেটা আমি শেয়ার করবো এরপরে। তো দেন ওই দিকটাতে খুব সুন্দর বরফ আছে, ঢালু আছে, বেশ সুন্দর পরিষ্কার বরফ। তো ওখানটাতে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে যেও। ক্যাপচার হচ্ছে কিনা জানি না। হেভি স্নোফল হচ্ছে, জাস্ট দারুণ। ইতো গো এটা খালি বল কি হচ্ছে, স্নোফল হচ্ছে। তো এখন আমরা বেরিয়েছি আমাদের হোটেল থেকে একটুখানি ম্যালটাকে এক্সপ্লোর করে দেখার জন্য যে মানালি ম্যাল কেমন হয়। কিন্তু আমি যে দেখলাম সিমলার ম্যালে খাবার দাবারের যে দাম তার তুলনায় কিন্তু মানালিতে একটু বেশি বলতে পারো তোমরা, একটু বেশি ভালো মানে দাম আছে। কারণ এখানে দেখলাম 1 প্লেট মোমোর দাম, আমরা নিচ্ছি মোমো এখনই, তো 1 প্লেট মোমোর দাম বলছে 150 টাকা। চলো ট্রাই করে দেখি যে সিমলার মোমো বেস্ট না মানালির মোমো বেস্ট। তোমাদেরকে সাজেস্ট করবো সিমলার মোমো অবশ্যই ট্রাই করো, আমি তোমাদেরকে বলেছিলাম। মানালির মোমোটাও ট্রাই করবে কিনা সেটা দেখি, টেস্ট করে বলি। ওই দিক থেকে হচ্ছে আমাদের হোটেল, আর কিছু দূর এগিয়ে আসার পরেই এইখানে দোকানটা পড়েছে। তো একটা স্ট্রিট ফুডই ট্রাই করছি। আর আমার জাস্ট যা দেখতে সব থেকে ভালো লাগছে এখানকার সমস্ত চুড়িদার পিসের কালেকশনগুলো জাস্ট অসাধারণ অসাধারণ দেখতে। তো মানে দেখলে মেয়েরা নেবে না এরকম হতে পারে না। আমার ইচ্ছা আছে একটা নেব। সিডু আমাদেরকে দেখাচ্ছে সিডুটা মানে কেমন করে হয়। বললো ভেতরে ড্রাই ফ্রুটসের স্টাফিং থাকে সিডুতে, লোকাল ডিশ যেটা। আমাদের মোমো মানালি স্পেশাল নয়, এটা হিমাচল স্পেশাল। হ্যাঁ আমাদের মোমো 10 পিস মোমো দিচ্ছে 150 টাকায়, চিকেন মোমো। আর ভেজ মোমো 100 টাকা করছে। हरा चटनी खाएंगे? हाँ दे दीजिए।
मेयोनीज भी हाँ हाँ मेयोनीज खूब भालो खेते गो मसाला मसाला थोड़ा सा दे दीजिए हाँ ये खा के देखिए धरो धरो गरम इधर रख के खाइए वहाँ पर কেমন ভালো খেতে মা ট্রাই করবে আমি লাস্ট ট্রাই করবো যা ফাইনাল রিভিউ দেবে ভালো খেতে আর এই যে যারা বেশি খায় আগের দিনকেও মোমো ট্রাই করেছে আমি আগের দিন বেরোয়নি তারা রিভিউ দেবে এবার ভালো আগের দিনের থেকে ভালো করেছে বা আমি একটা ভাগ বসাই দেখি না এটা ভালো করেছে সিরিয়াসলি আগের দিনটা কিছু ছিল না মানে 10 পিস যেহেতু দিচ্ছে খেতে পারো 150 টাকায় 10 পিস দাদারা আগের দিন খেয়েছিল যেখানে সেখানে কিন্তু 150 টাকায় 10 পিস দেয়নি তো খেতে পারেন বলবো ভালো করেছে বেশ সুন্দর তো আমরা এখন এসেছি মানালি ম্যাল রোডে চারিদিকে প্রচুর সেল চলছে এইটা এইটা ওইটা হচ্ছে মা পার্বতী মন্দির যে স্ন্যাক্স পয়েন্ট দোকানটা দাদারা আগের দিনকে মশালা চায় ট্রাই করেছিল বলছে খুব ভালো খেতে ছিল তাই আজকে আমাকেও ট্রাই করতে নিয়ে দু রকমের চায় ট্রাই করবো একটা হচ্ছে কুল্লার চায় একটা হচ্ছে স্পেশাল মশালা টি মশালা টিটা দাদা আগের দিন ট্রাই করেছিল আর কুল্লার চায়টা এক্সট্রা ট্রাই করছি তো দেখি কুল্লার চায়ের রিভিউটা কেমন হয় কারণ মশালা টিটা কিন্তু রিভিউটা বেশ ভালো এরা তাই বলেছে আমিও দেখি খেয়ে কেমন হয় নো ডাউট চাটা খুব ভালো করেছে এটা মশালা টি আর খাচ্ছে কুল্লার চায়ে কেমন হয়েছে আচ্ছা দুটো স্পেশাল টি এখানকার তো ট্রাই করতে পারো তোমরা দোকানের নামটা আবার দেখিয়ে দিলাম স্ন্যাক্স পয়েন্ট নাম দোকানটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে হচ্ছে মানালি ডে 2 কালকে তোমার সাথে শেয়ার করলাম শিশু ভিলেজ আর সোলাং ভ্যালিতে এমন কিছু বরফ ছিল না সেজন্য সোলাং ভ্যালিতে নামলাম না শিশু ভিলেজে যা মজা হয়েছে তার তুলনায় আমি দেখলাম সোলাং ভ্যালিতে নেমে আমরা কাজ নেই তো নামলাম না আজকে আমরা যাচ্ছি সিমলার লোকাল সাইট সিন যেমন হিড়িম্বা দেবী টেম্পল ঘটোৎকচ টেম্পল ওখান থেকে একটু হাঁটতে হয় বশিস টেম্পল যোগিনী ওয়াটারফলস অ্যান্ড ঋষি মানু টেম্পল এগুলো সব ঘুরবো আর আমার ক্লাব হাউস যাওয়ার ইচ্ছা অতটা নেই পুকুরের মতনই অতটা ইচ্ছে নেই আমার ইচ্ছা কোনো একটা বিয়াস নদীর একটা সুন্দর ধার দেখে এমনি ওখানে নেমে ছবি তুলবো তো চলো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল দেখতে পাচ্ছ লেখা আছে ইয়ের উপরে চলো এন্টার করি রাস্তাটা সুন্দর হিড়িম্বা দেবী টেম্পল চারিদিকে মানে সব দেবদারুর কাছে ভর্তি সব তো সবার সাথে আগে আমি মানে এই টেম্পলটার হিস্ট্রিটা শেয়ার করি যে যখন পঞ্চপাণ্ডব বন্যবাসে ছিল তখন ভীমের বিয়ে হয় হিড়িম্বার সাথে অ্যান্ড তাদের যে সন্তান ছিল তার নাম ছিল ঘটোৎকচ এটা আমরা সবাই জানি তো সেই হিড়িম্বা দেবী এখানে তপস্যা করেছিলেন এবং আমরা তো ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই বাট আমি যা দেখে এলাম ভেতরে এখানে হিড়িম্বা দেবী তপস্যা করার ফলে তার পায়ের দুটি ছাপ আছে সেটাকেই পুজো করা হয় এটা হচ্ছে এদের এখানকার লোকাল মানে দেবতা বলতে পারো একটু এক্সেপশনাল এটা একটা রাক্ষসী মন্দির আর কি এরকম সামথিং কিছু বলছে সবাই আর এখানে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল মুড়ি আর নকুলদানা তো এখানে ওই পায়ের ছাপটা আছে আর এখান থেকে একটুখানি হেঁটে গেলে ঘটোৎকচের মন্দির পড়ে তো এটা আর এখানে মানে যারা মানত করে যায় এবং তাদের মানত পূর্ণ হয় তারা এখানে ত্রিশূল বা আরও যে কোনো অস্ত্র টাইপের জিনিস এখানে দিয়ে যায় তাদের মানত পূর্ণ হলে তো এটাই হচ্ছে এখানকার হিস্ট্রিটা আর এখানে সব মানে ঘুড়ি হয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখতে হবে মন্দিরের ভেতরে আর দেখবে পায়ের ছাপ আছে বললাম তোমাদেরকে আগে একটা মূর্তি দেখবে দুর্গা ঠাকুরের মতো গণেশ ঠাকুরের মুখ অনেক কিছু আছে ঘুড়ি হয়ে একটা তার দিয়ে ঘেরা আছে তার মধ্যে পাবে তোমরা জিনিসটা দেখতে বাট মানে
খুব একটা শান্তির জায়গা, চারিদিকে গাছ, একদম সুন্দর জায়গা, ছবি তোলা যাবে খুব সুন্দর। তো জানি মানালি এলে ঘুরবে না এরকম কোনো নেই, বাট মাস্ট ভিজিট। আগের উপর কয়েন জাতীয় কিছু এখানে দেওয়া হতো, তোমাদেরকে যেটা আগের ভিডিওতে বললাম, যেখানে মানত করলে এখন অস্ত্র ফস্ত্র দিয়ে যায়, কিন্তু যবে থেকে ওর উপর কয়েন টয়েন ওগুলো সব চুরি হতে শুরু করেছে তবে থেকে এই অস্ত্র দেওয়ার সিস্টেমটা চালু করা হয়েছে। তোমাদেরকে দেখায়, দেখো কত অস্ত্র এখানে। এরকম ওইদিকেও অনেক অস্ত্র আছে। পৌঁছে গেছে বশিষ্ঠ মুনির মন্দিরে। এই যে মন্দিরটা এইটা, তো ইনি হচ্ছেন সপ্ত ঋষির সব থেকে মহান যে ঋষি ছিলেন তার মন্দির এটা। এখানে একটা হট ওয়াটার স্প্রিংও আছে, আর এখান থেকে ট্রেক করে উঠতে হয় যোগিনী ওয়াটারফলস। চলো তোমাদেরকে বশিষ্ঠ টেম্পলটা দেখায়। এটা হচ্ছে বশিষ্ঠ টেম্পল, ওইটা হচ্ছে রাম মন্দির, আর এইটা হচ্ছে মহাদেবের মন্দির। চলো তোমাদেরকে মহাদেবের মন্দিরটা ফার্স্ট। এই যে রাস্তাটা একটু গ্রামের ঘর বাড়ির মধ্যে দিয়ে হচ্ছে যোগিনী ওয়াটারফলসের রাস্তাটা। দেখো নর্মাল বাঁধানো ভালো রাস্তা। একটা স্কুল পড়বে, স্কুল থেকে নিচের রাস্তাটা ধরে যেতে হবে। ওখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, রাস্তাটা তৈরি করা হচ্ছে মনে হলো বাড়ি থেকে পা পিছিয়ে পড়ে যাচ্ছে, আর পড়লে একবারে খাদে নিচে। আর 15 মিনিট রাস্তা আছে বললো, খুব বেশি চড়াই রাস্তা নয়, নর্মালি গ্রামের মধ্যে দিয়ে গাছের রাস্তার মধ্যে দিয়ে যাওয়া, খুব একটা প্রবলেম হবে না তোমাদের। এবার কিছু রাস্তা দেখবে বাঁধানো, কিছু রাস্তা পাথুরে, নানান রকমের রাস্তা পাবে। তো চল তোমাদেরকে রাস্তা দেখো। বাবারি ভিউটা খুব ভালো আসছে, ভিউ, রাস্তা সুন্দর, খারাপ না খুব একটা। দোকানও পেয়ে যাবে মাঝে মধ্যে রাস্তায়, তো কোনো কিছু টেনশন নেই। তোমাদেরকে ভিউটা একবার দেখাই সুন্দর করে। হালকা ট্রেকিং শুরু হয়ে গেছে, হাফ লাগবে না, বাট এবড়ো খেবড়ো রাস্তা, ঠিকঠাক রাস্তা, মোটামুটি পারবে উঠতে। তোমরা দেখছো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সেকেন্ড যোগিনী ফলসের যে স্টেজটা, আর এইখানে আছে ফার্স্ট স্টেজটা। ওই নিচ দিয়ে আছে ফার্স্ট স্টেজটা, নেমেছিলাম, বাট এতটা ট্রেকিং টাইপের রাস্তাটা, তো ওখানে ভিডিও নেওয়া হয়নি। একটা ছোটো বড়ো ক্লিপ নিয়েছি, ওটা তোমাদেরকে আমি এরপর ভিডিওতে লাগিয়ে দেবো, দেখো। কিন্তু ওইটা ওঠাটা খুব টাফ ব্যাপার, উঠতে পারলাম না, ইচ্ছে ছিল ওঠার, বাট কি করা যাবে। এবার আমরা ব্যাক করব হোটেলে। এবার আমরা হোটেলে ব্যাক করব, অ্যান্ড তারপরে ওখান থেকে যাবো ঋষি মানুর টেম্পল দেখতে। আর এখান থেকে একটা জলের অল্প একটু ভিউ দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, মানালি শেষ হলো, আজকে বেরোচ্ছি ধর্মশালার জন্য। আমরা মণিকর্ণ হয়ে ধর্মশালা যাব। তো এবার ধর্মশালা ডালহৌসি আরেকটা ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা মানে মানালির ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।